আমি কিন্তু ছোটবেলা থেকেই এই বুটের হালুয়াটা খেতে অনেক বেশি পছন্দ করতাম। আর এটা তো বানাইতে পারতাম না। আগে যখন পাশের বাসার আন্টি দিয়ে যেত সেগুলাই খেতাম বসে, বসে। তো এখন যেহেতু আমি বানাতে পারি সেহেতু আমি এগুলো বানিয়ে, বানিয়ে ফ্রিজে রেখে দেই। যখন ইচ্ছা তখনই আমি বের করে খাই। তো কার, কার আমার মতো এরকম বুটের হালুয়া পছন্দ বলেন তো? তো যাই হোক, আজকে হচ্ছে আমি আপনাদের খুব ইজি একটা রেসিপিতে এই বুটের হালুয়াটা তৈরি করে দেখাবো। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে কিন্তু আমি হাফ কেজির মতো বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ৩ থেকে ৪ ঘন্টা আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর ডালগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখানে আমি হাফ কেজির জন্য হাফ লিটার পানি দিয়ে দিয়েছি। আর পানির পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এবার এখানে আমি ৪ টার মতো এলাচ আর ২ টার মতো দারচিনি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডালগুলো একটু ঢেকে সেদ্ধ করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর আমার কিন্তু ডালটা সেদ্ধ হতে ২০ থেকে ৩০ মিনিট লেগেছিল। তো ডালটা যখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখনই আমি এখান থেকে উপর থেকে মশলাগুলো উঠিয়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটাও শুকিয়ে আসছে। সেই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে পানিটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এটার পানি যখন প্রায় টেনে আসবে ঠিক তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার ডালটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, অনেকে ধোয়া ওঠা দেখে ভাবছেন যে আমি গরম ডালটাই ব্লেন্ড করেছি। আসলে এরকম কিছুই না। ব্লেন্ডার আমি রেখে দিয়েছিলাম যখন ডালটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক তখনই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু চাইলে এখানে হচ্ছে পাটাপোতা দিয়েও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি কিন্তু ঘি নিয়ে নিচ্ছি। আর এটাতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর ঘিয়ের পরিমাণটা কিন্তু বেশি দিলে এটা খেতে খুবই মজা হয়, ঠিক আছে? আর একটা বিষয় একটু খেয়াল রাখবেন, ঘিটা কিন্তু দেওয়ার পরে একদম বেশি গরম করা যাবে না। যখন হালকা গরম হবে ঠিক সেই পর্যায়ে ব্লেন্ড করে রাখা বুটের হালুয়াটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার ঘিয়ের সাথে এই হালুয়াটা খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে আসবে, ঠিক আছে? আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতেই হবে, করতেই হবে। মানে আপনি যদি এটাকে রেখে চলে যান তাহলে কিন্তু এটা নিচ থেকে একদম পুড়ে যাবে। এটা কিন্তু একদমই ভালো হবে না। আপনাদের এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। তো আমি ওপর দিয়ে আরো একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম যে যত ঘি দিবেন তত এই হালুয়াটা বেশি মজা হবে। তো আমি এই হালুয়াটার ভেতর আরো একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর এখানে ১ কাপের মতো আমি চিনি ইউজ করেছি। আর এখানে 1/2 কাপের মতো আমি গুঁড়া দুধটা ইউজ করেছি। ঠিক আছে? আর আপনারা চাইলে লিকুইড দুধটা দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যে লিকুইড দুধটা এখানে না ইউজ করাই ভালো। কারণ তাহলে কিন্তু এই হালুয়াটা হতে, হতে অনেক বেশি টাইম লেগে যাবে। তো আমি বলব যে এখানে গুঁড়া দুধটা ইউজ করাই ভালো। তো আমি আগে থেকেই কিছু কাজু বাদাম আর কিছু কাঠবাদাম আগে থেকে একদম ছোট করে কেটে নিয়েছিলাম। একদম সবার শেষে আমি এই বাদামগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জর্দার কালার এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কালারটা মিক্স না করলেও হবে। মানে এটা জাস্ট সৌন্দর্যের জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো যখন হালুয়াটা একটু শক্ত, শক্ত হয়ে যাবে আর দেখবেন নিচ থেকে একদমই লেগে আসছে, ঠিক তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এখানে একটা ট্রেতে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকেই। এবার এই হালুয়াটা এই ট্রেতে আমি সেট করে নিব। তো হালুয়াটা আমি একটু চেপে, চেপে এই ট্রেতেই সেট করে নিচ্ছি। তো হালুয়াটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন হালুয়াটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর হালুয়াটা ভালোভাবে সেট করে এর উপর দিয়ে আমি আরো কিছু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এটাকে সারারাত রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। তো সকালে উঠে এটা যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর সেট হয়ে গিয়েছে, ঠিক তখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে পিস, পিস করে কেটে নিচ্ছি। আর আপনারা চাইলে যেকোনো আকৃতির কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন বা কুকি কাটার দিয়ে যেকোনো শেপের এটাকে বানিয়ে নিতে পারেন। ঈদে বা যেকোনো ধরনের অনুষ্ঠানে আপনারা কিন্তু ডেজার্ট আইটেম হিসেবে এই বুটের হালুয়াটা রাখতে পারেন। এটা কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে। আর যারা কিনা রান্নাবান্নায় নতুন তাদের জন্য আমি সবসময় ট্রাই করি যে ভিডিওর মধ্যে ছোট, ছোট টিপস দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।